সপ্তাহের শুরুতেও 43 ডিগ্রি তাপমাত্রা পুড়ছে বীরভূম। এই দাবদাহকে মাথায় রেখে ভোটের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। 13ই মে চতুর্থ দফার নির্বাচন প্রক্রিয়া শুরু, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, কিন্তু থেমে নেই ভোট প্রচার। 1 ইঞ্চিও মাটি ছাড়তে রাজি নন প্রার্থীরা। তাই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 3 বারের জেতা প্রার্থী শতাব্দী রায় চতুর্থবারের জন্য দাবদাহকে মাথায় নিয়ে সময় নষ্ট করতে নারাজ। এলাকার বিধায়ক ও দলের কর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। বীরভূম লোকসভা কেন্দ্রের রামপুরহাট মহকুমার মাসরা গ্রাম পঞ্চায়েতে 3টি সভা, কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতে 3টি সভা, দখলবাটি গ্রাম পঞ্চায়েতে 3টি সভা, খড়েন গ্রাম পঞ্চায়েতে 3টি সভা এবং সর্বশেষে রামপুরহাট শহরে 8টি ওয়ার্ডে সভা সারেন। কাস্টগড়া গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় সভা শুরুর আগে দেখা যায় কোথাও ডোম ঢোল বাজিয়ে শতাব্দী রায়কে স্বাগত জানানো হয়, তো আবার কোথাও মহিলারা শঙ্খধ্বনি ও ফুল দিয়ে বরণ করে নিলেন। সভাতে শতাব্দী রায় তার বক্তব্যে বলেন, মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা 500 টাকা থেকে 1000 টাকা করেছেন। এসসি এসটিদের জন্য 1200 টাকা করেছেন। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, পথশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্প তিনি চালু রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকাবাসীকে বলেন, আমি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে প্রার্থী হয়েছি। ব্যালট বক্সে 4 নম্বরের নাম রয়েছে। আগামী 13ই মে আপনারা সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে। ব্যালট বক্সের 4 নম্বর সুইচটি টিপে আমাকে ভোট দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। এই ঘরে যত বৌমাই থাকুক আর মেয়েই থাকুক 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েছেন। এবার বাজেটে 500কে 1000 করে দিলেন, 1000কে 1200 করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ছেলে, আপনারা জানেন যে আগামী 13 তারিখ লোকসভা নির্বাচন। সে নির্বাচনে দেখতে পাবেন এরা নির্বাচনে আবার আমি প্রার্থী হয়েছি। জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিন এই আবেদন করতে এসেছি। কিছুদিন আগেই তো এই মঞ্চ থেকে আমরা মিটিং করে গেলাম, তাই না? এখানে সবাই ছিলেন তো। তার মানে সাংসদকে দেখা যায়, তার মানে সাংসদ যে আমি আমার তহবিল থেকে কোথায় কি কত খরচা করেছি। আপনারা কোথাও কোথাও লাইট পেয়েছেন, কোথাও কোথাও কমিউনিটি হল পেয়েছেন, কোথাও কোথাও রাস্তা পেয়েছেন, জল পেয়েছেন, যা যা যেখানে যেখানে দরকার ছিল সেগুলো দিয়েছি, যেটুকু ক্ষমতার মধ্যে ছিল। মমতা ব্যানার্জি যা যা কথা দিয়েছে এখনো পর্যন্ত রেখেছে। সব দল এসে কি বলে, আমাকে ভোট দাও, তারপর আমি এটা করব, ওটা করব, সেটা করব। আমাদের দল যদি চাইতো বলতো যে লোকসভা নির্বাচন 1 মাস পরে, তারপর আমরা টাকাটা বাড়াবো, তা কিন্তু করেনি। এপ্রিল মাসে টাকাটা পেয়ে গেছেন, মে মাসে আজকে 3 তারিখ, ব্যাংকে গেলেই দেখবেন এসে গেছে। ভোট দেবেন কবে? 13 তারিখ। তার মানে আমরা আগে কথা রাখলাম, আমরা আগে কাজ করলাম, আমরা আমাদের কাজগুলো আগে করলাম এবং 13 তারিখ আপনাদের কথা রাখার পালা। ভোট বাক্সে গিয়ে 4 নম্বর বোতাম টিপে ভোট দিলে তবেই আপনাদের কথা রাখা হবে, তবেই বুঝবো আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, বিরোধীরা কি বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। তাহলে আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যদি বন্ধ করতে চান তাহলে বিরোধীদের ভোট দিন, আর যদি চান তাহলে জোড়া ফুলকে ভোট দিন। কারণ আমরা প্রমাণ দিয়ে কথা বলছি, আমরা কাজ করে ভোট চাইছি। আমরা আমাদের পাশে থাকার যে অঙ্গীকার করি প্রত্যেকবার, প্রত্যেক বছর, প্রত্যেক দিন, আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমাদের বিধায়ক হিসেবে আশিস দা এবং আমি সাংসদ হিসেবে আপনাদের পাশে থাকি, তার প্রমাণ আপনারা পান। এই যে আবাস প্লাসের এই যে বাড়িটার কুপনটা আমার হাতে আছে, এই কুপনটাই নিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, যাওয়া শুরু হয়েছে। যেটা আশিস দা বললো 31 তারিখের ডিসেম্বরের প্রথম কিস্তির টাকা পাবেন।
যে দুটো প্রকল্প আপনারা পাচ্ছেন না সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা, যে কাজগুলো করিয়ে নিয়েছে আপনাদের দিয়ে টাকা দিচ্ছে না, আর একটাই বাড়ি, কাঁচা বাড়ি পাকা করার টাকা। দুটোই কিন্তু মোদী সরকারের দেবার কথা ছিল, মোদী সরকার দেয়নি, আমাদের সরকার দিচ্ছে, এটা জেনে রাখা দরকার। আমরা আমাদের কাজ তো করেইছি, আমাদের কথা তো রেখেইছি, উল্টে ওদের টাকা আমরা দিচ্ছি যেটা ওদের দেওয়ার কথা ছিল। যে বিশ্বাস নিয়ে আপনারা তৃণমূলের সঙ্গে আছেন, আগামী দিনও থাকুন, কারণ আমরা কাজ করি, আমরা কথা রাখি। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি করলে তোমরা শুনি? পয়লা বৈশাখে শাড়িটা কিনলে কিনে একটু শুনি আগে। কে কে পয়লা বৈশাখে শাড়ি কিনেছে একটা হাত তুলে দেখি। উনি দু হাত তুলে, ও 2 হাত, মানে 2টো করে শাড়ি। আমি যেখানে গেছিলাম, হ্যাঁ, যারা শাড়ি ভালোবাসে তারা শাড়ি কিনবে। সারা বছর তো কিনছে না, পয়লা বৈশাখের দিন কিনছে বা ঈদের দিন কিনছে, তাই না? সেটা সব পূরণ করবে। তুই শাশুড়ি বলে বৌমার জন্য এরকম করো না, কিন্তু ভালো কাজ করে পাশে থাকি, তাহলে আগামী দিনও পাশে থাকতে চাইবো। এই এলাকার যত মানুষ আছে এখানে যারা উপস্থিত, তারা লক্ষ্মীর ভাণ্ডার চাইছেন কিনা, রূপশ্রী কন্যাশ্রী চাইছেন কিনা, কৃষক বন্ধু চাইছেন কিনা, তখনই প্রমাণ হবে যখন ভোট বাক্সে ভোট দেবেন। তাহলে বুঝবো যে এই এলাকায় এতগুলো মানুষ এই প্রকল্পগুলো চাইছে। একটা তো হিসেব হয় যে কত মানুষ চাইছে, কত মানুষ চাইছে না, কত মানুষ কি বলছে, কে ভালোবাসছে কে ভালোবাসছে না। তো সেই হিসেবে যখন ভোট বাক্সে ভোট দেবেন, তাহলে মমতা ব্যানার্জি জানতে পারবে যে এই এলাকার এতগুলো মানুষ এই প্রকল্পগুলো চায় আগামী দিনও। তার উপরে আগামী দিনেরও আমরা আরও কিছু ভাববো, আরও কিছু করব, বা যেগুলো আছে সেগুলো চালাবো। তাই জন্য ভোট দেওয়া জরুরি। জোড়া ফুলে ভোট দিয়ে, তৃণমূলে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে ভোট দেবে। 1, 2, 3, 4 করে। আজকে যেমন এই গরমে এই কষ্টে বসে আছেন দেখার জন্যে, কথা বলার জন্যে, সেলফি তোলার জন্যে, সেই ভালোবাসা তখনই সত্যি হবে, সম্পূর্ণ হবে, যখন 13 তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে জয় করবেন। 4 নম্বর বোতাম টিপলে 1, 2, 3, 4 গিয়ে দেখবেন জোড়া ফুল আছে। আর এই মুখটা তো দেখেন সব সময়, সারাক্ষণ টিভিতে দেখছেন, সারাক্ষণ সামনে দেখছেন, সেটা এই মুখটাও দেখতে পাবেন। দুটোই যখন দেখবেন টিপে ভোট দিয়ে মমতা ব্যানার্জি হাত শক্ত করবেন। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের পাটনা গ্রামের গোপালপুর সংসদের মেম্বার কথা রাখে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। মমতা ব্যানার্জির প্রকল্প আপনারা পান। সুতরাং মমতা ব্যানার্জি যে কথা রাখে, মমতা ব্যানার্জি কাজ করে, তারা প্রমাণ দেওয়ার বাকি নেই। আমি প্রমাণ দেবো কি? আপনারা জানেন, আপনারা তো পান। আপনার বাচ্চা যে জুতো জামা পরে স্কুলে যায়, ব্যাগ নিয়ে স্কুলে যায়, সাইকেল চালিয়ে স্কুলে যায়, সেটাও মমতা ব্যানার্জির দেওয়া, আপনি জানেন। আমি অনেক সময় আপনাদের থেকেই শুনি